একটা আমার জীবনের একটা কথা বলতে চাই, যেহেতু আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যে মানে আমাদের ধর্মটা এরকমই যে আমরা কখনো ভায়া হয়ে যাই না, যে এর থ্রু আমাদের নামাজ আছে, আমাদের কোরআন আছে। যেমন আল্লাহ মালিকের আর একটা নাম হচ্ছে আল ওয়াদুদ। আল ওয়াদুদ মানে খুব ভালোবাসে ওর বান্দাকে। আমি সেটা বললাম যে আল্লাহ মালিক তো নিজে বলছে যে তোমরা যখন কোরআনে আছে এটা আয়াত, ঠিক আছে, যে আল্লাহ মালিক বলছে যে তোমরা যখন কোনো বিপদে পড়ো আমাকে ডাকো নামাজ এবং কি দিয়ে, সাবর দিয়ে, আমি নিশ্চয় তোমরা ডাকছো সেটাতে আমি সাড়া দেব। আজকে আমরা আল্লাহ মালিকের ৯৯টা নামের মধ্যে প্রথম 10টা নামের মিনিং উইথ ট্রান্সলেশন, সেটার অনুবাদ জানবো এবং লাস্টে জানবো সেগুলোর নাম যদি রিসাইট করে, ঠিক আছে, ফাজিলত কি কি আছে। আর যেগুলো যাদের এক্স্যাক্ট বাংলা ওয়ার্ড বুঝতে একটু প্রবলেম হয়, ইংলিশ ওয়ার্ডটা বললে তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তো আমি তাদের জন্য ইংলিশ ওয়ার্ডও বলার চেষ্টা করব। সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এই নামগুলোর দ্বারা আমরা জানতে পারবো আল্লাহ মালিক কে, আল্লাহ মালিকের পাওয়ার কত, ঠিক আছে। তো আপনি অনুভব করতে পারবেন যে আপনি যার ইবাদত করেন সে ট্রুলি এক্সিস্ট করে, সে সত্যিকারে আছে। তো লাস্ট অবধি দেখবেন আশা করি। আর আমি লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যে আমি কোন নামটার মিনিং বলি নাই, ঠিক আছে। আমি ফার্স্ট 10 নেমস বলছি যে মিনিং বলবো উইথ ট্রান্সলেশন উইথ ফাজিলত। তো আমি একটা নাম স্কিপ করবো। আমি দেখতে চাই আপনারা কি সত্যিকারে শুনছেন কিনা। আপনারা সারাদিন আপনারা ভিডিওস দেখেন, সিনেমা দেখেন, গান দেখেন, হয়তো বা অনেক সময় আপনারা ফ্রেন্ডসের সঙ্গে গল্প করতে কাটান, কিন্তু আপনারা ইসলামিক ভিডিও কতটুকু দেখেন আর কতটুকু আপনারা মন দিয়ে দেখেন। দেখে তো অনেকেই, কিন্তু কতটা আপনি গভীরভাবে দেখেন, কতটা কনসেন্ট্রেশন, কতটা ফোকাস দিয়ে আপনি দেখেন, তো সেটার পরীক্ষা হবে। আমি লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, আশা করি আপনারা আনসার করবেন যদি আপনি সত্যিকারে মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে। তাহলে চলেন শুরু করি আজকে। তো আজকে আপনারা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন। Which one of the following names is not discussed in this lecture? এই বক্তৃতায় নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি আলোচনা করা হয়নি? ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুমিন। এই আলোচনার মধ্যে কোনটি ডিসকাস করা হয়নি, কোনটি আলোচনা করা হয়নি, সেটার উত্তর, সেটার অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে দিন। যে ফার্স্টে দিবে তার অ্যান্সারটা আমি প্রিন্ট করে দেব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেগুলো পড়বো আজকে, যেটা মিনিং পড়বো, কি এগুলো পড়লে কি হয়, সো ইনশাআল্লাহ আমরা এখন শুরু করছি। তো আমরা আজকে দেখবো ইয়া আল্লাহ। আপনি যদি পড়তে থাকেন, রিসাইট করেন, ঠিক আছে, তো এইটারও ফাজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছেন, ঠিক আছে, সাহায্য চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, ঠিক আছে, বা আল্লাহ মালিকের প্রেমে পড়ছেন। আপনি বলছেন যে আল্লাহ মালিক, আমি তোমায় কত ভালোবাসি, যে তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার। তো আমরা আজকে এই 10টার নাম দেখবো আর এটার দেখবো ফাজিলত কি কি আছে, ঠিক আছে। আপনারা লাস্ট অবধি দেখবেন, তাহলে আমি লাস্টে এইসবের ফাজিলতগুলো বলবো, যাদের আগে আপনারা এটার মিনিংগুলো বুঝেন। কারণ দেখেন, কোরআন শরীফ পড়া বা নিয়ামুল কোরআন পড়া বা আল্লাহর নাম জানা বা আপনি কোরআনের কোনো আয়াত জানলে ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি যদি মিনিংটা না বুঝেন তাহলে আপনি এটার গভীরতায় কিভাবে ঢুকবেন? আল্লাহ মালিক আপনাকে কত ভালোবাসে কিভাবে বুঝবেন? আল্লাহ মালিক আমাদেরকে সবসময়, আল্লাহ মালিকের সাহায্য আমাদের কাছে সবসময় থাকে, সেটা কিভাবে বুঝবেন? আপনারা যদি মিনিং বুঝে সেটা যদি গভীরতায় যদি না যান, যদি আপনার যদি ডেপথে না যান, তাহলে আমরা এখন শুরু করব, ঠিক আছে। ইয়া আল্লাহ, আমরা জানি আল্লাহর নামগুলোর মধ্যে যেটা মেইন, যেটা আমরা যেই নাম দিয়ে আল্লাহকে ডাকি আর কি, আল্লাহ। বাকি নামগুলো অ্যাট্রিবিউটস বুঝায়, কিছু কোয়ালিটিস বুঝায়, যেরকম আছে ইয়া রহমান মানে অতীব অনুগ্রহকারী, ঠিক আছে। ইয়া রহমান মানে হচ্ছে দ্য বেনিফিশিয়েন্ট, আর রহমান মানে হচ্ছে অতীব অনুগ্রহকারী, ঠিক আছে, দ্য বেনিফিশিয়েন্ট। আর রহিম মানে হচ্ছে দ্য মোস্ট মার্সিফুল মানে
পরম দয়াময়। আল্লাহ মালিক ওর বান্দার উপর কত দয়া করে সেটা আল্লাহ মালিকের নামের মধ্যে আছে, যে আল্লাহ মালিক হচ্ছে আর রহমান আর রহিম। ঠিক আছে, নেক্সট নাম হচ্ছে ইয়া মালিক। মালিক মানে মালিক আমরা কাকে বলি, যে হেড, যে প্রভু, যে সৃষ্টিকর্তা, ইয়া মালিক। নেক্সট হচ্ছে ইয়া কুদ্দুস। কুদ্দুস মানে হচ্ছে পবিত্র, পিওর, পিওরিটি। ঠিক আছে, ইয়া কুদ্দুস। ইয়া সালাম। ইয়া সালাম মানে হচ্ছে ইয়া সালাম, ইয়া মানে হে, সালাম মানে শান্তিদাতা, যে আমাদেরকে শান্তি দেয়। অফকোর্স আমাদের যে জীবনে শান্তি আসে, সবর দিয়েও আমরা শান্তি পাই। আমাদের জীবনে যদি কোনো প্রবলেমও আসে, তখনও অনেক মানুষকে দেখবেন ওরা ধৈর্য ধরে থাকে, ওরা মানুষের সামনে শো করে না যে আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট, কিন্তু তাদেরকে দেখবেন খুব শান্তিভাবে হাসি খুশি মুখে আছে, কিন্তু ওদের ভিতরেও মানে ওদের লাইফে প্রবলেম আছে, এরকম না যে লাইফে প্রবলেম থাকে না। তো এই শান্তিটা কোথা থেকে আসছে? এটা কি আপনি নিজে নিজে ক্রিয়েট করছেন যে না আমি প্রবলেমে থাকলে আমি শান্তিতে থাকবো? না, এটা আল্লাহ মালিকের তরফ থেকে আসা শান্তি দেওয়া, শান্তিটা। ঠিক আছে, বলে না সুকুন, সেটা। তারপরে নেক্সট নাম হচ্ছে ইয়া মুহাইমিন। মুহাইমিন মানে সত্য সাক্ষী। ইয়া মুহাইমিন, এ সত্য সাক্ষী। মানে আল্লাহ মালিক হচ্ছে আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি বা কারোর সাথে যখন আমাদের ঝগড়া লাগে বা কোনো কিছু হলো, একটা বিজনেসের মধ্যে আমরা লস খেলাম, কেউ আমাদেরকে বিট্রে করলো, ঠগালো, ঠিক আছে, তখন আমরা জানি যে একমাত্র সাক্ষীদাতা যে সবকিছু উইটনেস করছে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তো তো আমরা বলি কি ইয়া মুহাইমিন মানে হে সত্য সাক্ষী। নেক্সট ইয়া আজিজ। আজিজ, আজিজ মানে পরাক্রমশালী। ঠিক আছে, পরাক্রমশালী, যে কখনো হারে না। ঠিক আছে, সবসময় জয়ী, তারই অস্তিত্ব আছে, থাকবে, এবং ছিল, আছে, থাকবে, ইটার্নাল এটা। ঠিক আছে, সো ইয়া আজিজ। আজিজ মানে পরাক্রমশালী। ইয়া জব্বার। ইয়া জব্বার মানে হচ্ছে ক্ষমতাশালী, যার ক্ষমতা অপরিসীম, আনলিমিটেড পাওয়ার্স। ঠিক আছে, তো আমরা আল্লাহ মালিককে বলি ইয়া জব্বার, হে ক্ষমতাশালী। আমার জীবনের একটা কথা বলতে চাই, যে আপনারা জানেন যে ফেসবুকে অনেক পেজেস আছে, মানে আপনারা যদি ফলো নাও করেন তখন এসে যায়, যেমন অ্যাস্ট্রোলজি রিলেটেড। ঠিক আছে, সে তো একদিন আমি মানে এটা ইন্টেনশনালি করি নাই, ইচ্ছাকৃত করি নাই, তো আমার হাত লেগে ওটা মানে একটা মানে ফলো হয়ে যায়। ঠিক আছে, তো আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যে আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে তো আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন, 100% ফলাফল আসবে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি অ্যাস্ট্রোলজি রিলেটেড? তো বললো যে হ্যাঁ, আমরা মানুষের প্রবলেম থাকলে মানে ইসলামিক ওয়েতে আমরা সলভ করি, এরকম কিছু বললো। দেখেন, অ্যাস্ট্রোলজি বা মানুষ, শোনেন, মানে আমাদের ধর্মটা এরকমই যে আমরা কখনো ভায়া হয়ে যাই না, যে এর থ্রুতে আমরা আল্লাহর সাথে কানেকশন বিল্ড করব। আমাদের নামাজ আছে, আমাদের কোরআন আছে, যেটার থ্রুতে আমরা আল্লাহ মালিকের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারি। ঠিক আছে, আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনি আল্লাহ মালিককে ফিল করেন যে আল্লাহ তুমি আমার এই প্রবলেমটা সলভ করো। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ পড়েন। ঠিক আছে, মানে আপনি ফিল করেন যে আল্লাহ মালিক আপনার সাথে আছে, আল্লাহ মালিক আপনাকে ভীষণ ভালোবাসে। কারণ আল্লাহ মালিকের আর একটা নাম হচ্ছে আল ওয়াদুদ। আল ওয়াদুদ মানে খুব ভালোবাসে ওর বান্দাকে। তো তো আমি বললাম, মানে ওই মেসেজটার কথা বলছি, তো আমি যখন বললাম যে আপনারা কি অ্যাস্ট্রোলজি রিলেটেড করেন, তো বললো যে হ্যাঁ। তো আমি বললাম যে দেখেন, আপনারা এভাবে তো অ্যাস্ট্রোলজি রিলেটেড করেন, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যখন কোনো বিপদে পড়ো তখন আমাকে ডাকো। আল্লাহ মালিকের আর একটা নাম হচ্ছে আল মুজিব। আল মুজিব মানে যে যখন মানে কেউ যখন ডাকে তখন কি আল্লাহ মালিক কি করে, শোনে, রেসপন্ড করে। সো আল মুজিব হচ্ছে আল্লাহ মালিকের একটা নাম, আল মুজিব, দ্য রেসপন্ডার। আল্লাহ মালিক আমাদের কথা শোনে, রেসপন্ড করে। ঠিক আছে, আমি সেটা বললাম যে আল্লাহ মালিক তো নিজে বলছে যে তোমরা যখন কোরআনে আছে এটা আয়াত, ঠিক আছে, যে আল্লাহ মালিক বলছে যে তোমরা যখন কোনো বিপদে পড়ো আমাকে ডাকো নামাজ এবং ঈদের সাবর দিয়ে।
আমি নিশ্চয় তুমি যে ডাকছো সেটাতে আমি সাড়া দেব। আমি যেটা আমি আমার লাইফ দিয়ে বুঝি, মানে সাজদায় যখন আপনি পড়ে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাবেন নিশ্চয়ই আপনার দোয়া কবুল হবে, কিন্তু আপনার নিয়ত সাফ হইতে হবে। ঠিক আছে? তো আমি ওটা বললাম যে আল্লাহ মালিক তো নিজেই বলেছে যে নামাজ আর সাবর দিয়ে আমাকে ডাকো, আমি নিশ্চয় তোমার ডাকে সাড়া দেব। তারপর আর কোনো রিপ্লাই করেনি। ঠিক আছে? তো মানুষকে এইভাবে, মানে মানুষ যখন খুব বিপদে পড়ে যায় ও মানে একদম হতভাগা হয়ে যায় যে আমি কি করব, কোথায় সলিউশন পাবো। আমি বলি সলিউশন আপনার মনেই আছে। আপনি যদি একান্তে বসে যদি আল্লাহ মালিকের সাথে যদি কথা বলতে পারেন। তাদের বাংলা বুঝতে প্রবলেম হয় যে কিছু এরকম ওয়ার্ড আছে যেগুলো আমরা ইংলিশে বুঝি ভালো, তো আমি ওদের জন্য আমি একটু ইজি করে দিতে চাচ্ছি, কারণ আমি চাই এগুলোর নাম আপনারা ডেইলি পড়ুন। কারণ এগুলোর নাম যখন আল্লাহ মালিকের নাম যখন আপনি পড়বেন, আপনি জানবেন যে আল্লাহ মালিক কে, আমি কার ইবাদত করি, তখন আপনাদের নামাজ বলুন বা আপনি সবসময় একটা মানে খুব শান্তিতে থাকবেন যে আমি যার ইবাদত করি সে ট্রুলি এক্সিস্ট করে, সে সত্যিকারই আছে। তো এটা একটা মানে খুব একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি যার ইবাদত করি সে সত্যিই আছে, সেটার কোনো ডাউট নেই। ঠিক আছে? তো এই নামগুলো দিয়েও আমরা আমাদের ইমান বৃদ্ধি করতে পারি। নাম আমরা যেহেতু আজকে আল জব্বার অব্দি দেখছি, তো আর রহমান মানে হচ্ছে দ্য বেনিফিশিয়েন্ট। ঠিক আছে? দ্য বেনিফিশিয়েন্ট। আর রহিম দ্য মার্সিফুল, দ্য মোস্ট মার্সিফুল। আল মালিক মানে হচ্ছে দ্য ইটার্নাল লর্ড। ঠিক আছে? আল কুদ্দুস দ্য মোস্ট সেক্রেড, ঠিক আছে? SACRED, সেক্রেড মানে বুঝছে না, অতি পবিত্র। আসসালাম, আল কুদ্দুস মানে হচ্ছে দ্য মোস্ট সেক্রেড, মানে অতি পবিত্র, যার জাত পাক। ঠিক আছে? আসসালাম মানে হচ্ছে শান্তিদাতা, দ্য এম্বডিমেন্ট অফ পিস। আরেকটা আমরা ইংলিশে আরেকটা আমি ট্রান্সলেশন খুঁজছি, ইসলামিক চ্যানেল থেকে আমি দেখেছি ওটা। তো আসসালামের মিনিং আরও আমি দেখেছি, দ্য ওয়ান হু ইজ ফ্রি ফ্রম এভরি ইমপারফেকশনস, মানে যে আল্লাহ মালিক যে কোনো ইমপারফেকশনের মধ্যে পড়ে না, তিনি যে পারফেক্ট। দ্য আসসালাম ওয়ার্ডটার মধ্যে আমরা এই নামটার মধ্যে পাই। দেখেন এই নামগুলা কিন্তু ডেফিনেশন হিসাবে কি না, লিমিটেড না যে আপনি এতটুকুর মধ্যে আপনি লিমিট করে নিচ্ছেন না। এগুলা নামের মানে আপনি যদি ডিপভাবে চিন্তা করেন না, তাহলে আপনি এটার মানে আপনি ভাবতে পারেন। যেমন দেখেন আল মালিক দ্য ইটার্নাল লর্ড, আমি এখন ভাবি যে দ্য ইটার্নাল লর্ড মানে প্রভু, যে মালিক, যার হুকুমত চলে সবসময়, যার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, যে তামাম জাহানের মালিক, যে ট্রুলি এক্সিস্ট করে, যেই মালিক, যেই ক্রিয়েটর ট্রুলি এক্সিস্ট করে। তার মানে আমরা কতগুলো মিনিং পেলাম এখান থেকে। ঠিক আছে? মানে হচ্ছে দ্য প্রিজার্ভার অফ সেফটি। ঠিক আছে? আল আজিজ মানে হচ্ছে দ্য মাইটি ওয়ান, যার ক্ষমতা অপরিসীম। ঠিক আছে? এই নামগুলো যদি আপনি সর্বদা আপনি পড়েন, ডেইলি পড়েন, তাহলে এটা বেহেশতে যাওয়ার দাখিল হওয়ার কথা এখানে দেখতে পারবেন। ঠিক আছে? ফজিলতগুলো। সো তিরমিজি শরীফে মেনশন আছে যে যদি আপনি প্রত্যেক দিন যদি নামগুলো পড়েন তাহলে নিশ্চয়ই সে ব্যক্তি বেহেশতে দাখিল হইবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি না, এগুলো নাম যদি আপনি পড়েন উইথ মিনিং, উইথ ট্রান্সলেশন, যদি আপনার এগুলোর অনুবাদ জানেন, আপনি গভীরে ঢুকতে পারেন না, তো আমি দেখেছি যে ইমান বৃদ্ধি হয়। কারণ আপনি যে কোনো প্রবলেমে পড়বেন, আপনি আল্লাহকে ডাকার। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে যখন দোয়া করো তখন আল্লাহর নাম দিয়ে ডাকো আল্লাহকে, কারণ আল্লাহ মানে যে কত পাওয়ারফুল ওই নামগুলোর মধ্যে মেনশন আছে। ঠিক আছে? তো আমরা নেক্সট যদি দেখি আর কি ফজিলত, এগুলো লেখা আছে, আপনারা দেখতে পারবেন। তো আমি নেক্সট যেটা আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। সো প্রত্যেক দিন যদি এই নামগুলো আপনি পড়েন, তো স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এই নামগুলো পড়বেন। ঠিক আছে? ইমানও বৃদ্ধি হবে, ভালো লাগবে আপনার।
তো এখন যদি মেইন ওয়াইজ যদি ফজিলত দেখি, তো এখন যদি ফজিলত আমরা নাম একটা একটা করে দেখি, তো আমি আগে বলি মানে আর একটা কথা বলি যে আমরা যে ফজিলত দেখলাম ওভারঅল ফার্স্টে, ঠিক আছে, যে প্রত্যেক দিন যদি আপনি যদি আল্লাহর ৯৯টা নাম যদি পড়েন উইথ ট্রান্সলেশন, যে আপনি জানেন যে আপনি আল্লাহ মালিককে যে ডাকছেন, মানে ভালোবাসা বৃদ্ধি হয় আল্লাহ মালিকের প্রতি, মানে একটা বিশ্বাস যে হ্যাঁ আল্লাহ মালিক ট্রুলি এক্সিস্ট করে, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, আল্লাহ মালিক সত্যি খুব ক্ষমতাবান। তো আল্লাহ মালিকের এই নামগুলো পড়লে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাত্রে আল্লাহর নাম জিকির করে তার অন্তরে মানে মনে, এবং তার যখন মৃত্যু হবে তার কবরে নূর চমকাইতে থাকিবে, ঠিক আছে, আলো নূর থাকিবে। তো ইয়া রহমান নামটা যদি আপনি পড়েন সব সময়, তো মাকরুহ কাজ যেগুলো আছে বা মনের অলসতা এগুলো দূর হয়। তারপর ইয়া রহিম মানে মানে পরম দয়াময়, ঠিক আছে। এই নামটা যদি আপনি পানিতে এই নাম আপনি লিখে পানিতে ধুইয়া, তারপর সেই পানি যদি আপনি গাছের গোড়ায় ঢালেন তো সেই গাছের থেকে ফল খুব বৃদ্ধি হয়, ঠিক আছে। ইয়া মালিক, মালিক মানে প্রভু, ঠিক আছে, মালিক মানে আমরা যে ইটার্নাল লর্ড, ঠিক আছে। সেই নাম যদি আপনি সবসময় পড়েন, আপনি যদি সূর্যাস্তের সময় যদি এই নাম ৩০৩ বার পড়েন তাহলে আপনার মনের মলিনতা দূর হয়, আর প্রকাশ্য যেগুলো গুনাহ সেগুলো মাফ করে দেয় আল্লাহ মালিক, ঠিক আছে। তারপর ইয়া সালাম যদি আপনি ১০০ বার পড়েন আপনার বেমার আজার আপনার ঠিক হবে। ইয়া মুহাইমিন মানে হচ্ছে হে সত্য সাক্ষী। এই নাম যদি আপনি মানে নিয়ামুল কোরআনে মেনশন আছে যে আপনি যদি গোসল করার পর ২ রাকাত নফল নামাজ পড়ে নির্জন স্থানে, ঠিক আছে, একাই আছেন আপনি, ঠিক আছে, ওখানের মধ্যে ১০০ বার যদি এই নাম পড়েন, জিকির করেন, তো আপনার মনের সাহস বৃদ্ধি পাবে। যে আজিজ মানে হচ্ছে হে পরাক্রমশালী, যার পাওয়ার যে কতই না পাওয়ারফুল, যার পাওয়ার মানে যে যার শক্তির কোনো সীমা নাই, ঠিক আছে। এই নাম যদি সবসময় পড়েন যে আজিজ, এই নাম পড়লে আপনার মনের চিন্তা দূর হবে, আপনার সম্মান লাভ হবে, আর আপনি কারো মুখোমুখি হতে হবে না, মানে কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ মালিক আপনাকে এতই সম্ভ্রান্তশালী করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ মালিক চায়, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই এটাতে, ঠিক আছে। তারপরে ইয়া জব্বার যদি আপনি পড়েন হে ক্ষমতাশালী, আল্লাহ মালিক তুমি কত ক্ষমতার অধিকারী, তোমার ক্ষমতার কোনো সীমা নাই। এগুলো যদি আপনি আল্লাহকে যদি মানে মনে করেন, যদি ভাবেন, অ্যাকচুয়ালি দেখেন আল্লাহ মালিক বলছে আমার বান্দা আমাকে যেভাবে ভাবে আমি ওরকমই, যেভাবে চায় তুমি। এখন আপনি ভাবছেন যে আমি তো নামগুলা পড়ছি কিছুই হচ্ছে না, হবে না মনে হয়, ঠিক আছে, তো কিছুই হবে না, কারণ আপনি যদি আল্লাহ মালিকের উপর বিশ্বাস না রাখেন। অনেক মানুষ আছে কাম শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করে, তো সে বোঝে যে আমার এই কাজ আমি আল্লাহ মালিকের উপর মানে ডিপেন্ড করে এই কাজ শুরু করলাম, যেটা হবে নিশ্চয় আমার জন্য সেটাই ভালো, ঠিক আছে। এটা হচ্ছে তাওয়াক্কুল, আপনি আল্লাহর উপরে কত ভরসা রাখেন, কত কত আপনি আল্লাহ মালিককে ভালোবাসেন, সেটার উপর আপনার ডিপেন্ড করে। তো আমি বলি যে আপনি যেটা পড়েন, কোরআনের আয়াত পড়েন বা আপনি আল্লাহ মালিকের নাম, আমি বলি যে আল্লাহ মালিকের নামের মিনিং পড়েন আপনি, ঠিক আছে, আপনি দেখবেন আপনি কতটা মানে কতটা শান্তি পান মনের মধ্যে। তিরমিজি শরীফে মেনশন আছে যে যদি আপনি প্রত্যেক দিন যদি নামগুলো যদি পড়েন তাহলে নিশ্চয়ই সে ব্যক্তির বেহেশতে দাখিল হইবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি না এগুলো নাম যদি আপনি পড়েন উইথ মিনিং, উইথ ট্রান্সলেশন, যদি আপনার এগুলোর অনুবাদ জানেন, যদি আপনি যদি গভীরে ঢুকতে পারেন না, তো আমি দেখেছি যে ইমান বৃদ্ধি হয়, কারণ আপনি যে কোনো প্রবলেমে পড়বেন, আপনি আল্লাহকে ডাকার মানে কিভাবে ডাকতে লাগে এটা আপনি জানবেন, ঠিক আছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে যখন দোয়া করো তখন আল্লাহর নাম দিয়ে ডাকো আল্লাহকে, কারণ আল্লাহ মানে যে কত পাওয়ারফুল ওই নামগুলোর মধ্যে মেনশন আছে, ঠিক আছে।
তো আমরা নেক্সট যদি দেখি আর কি ফজিলত, এগুলো লেখা আছে, আপনারা দেখতে পারবেন। তো আমি নেক্সট যেটা আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, সো প্রত্যেক দিন যদি এই নামগুলো যদি আপনি যদি পড়েন, তো স্বপ্নে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবেন ইনশাআল্লাহ। এই নামগুলো পড়বেন, ঠিক আছে? ইমানও বৃদ্ধি হবে, ভালো লাগবে আপনার। তো এখন যদি মেইন ওয়াইজ যদি ফজিলত দেখি, তো এখন যদি ফজিলত আমরা নাম একটা একটা করে দেখি, তো আমি আগে বলি, মানে আর একটা কথা বলি যে আমরা যে ফজিলত দেখলাম ওভারঅল ফার্স্টে, ঠিক আছে, যে প্রত্যেক দিন যদি আপনি যদি আল্লাহর ৯৯টা নাম যদি পড়েন উইথ ট্রান্সলেশন, যে আপনি জানেন যে আপনি আল্লাহ মালিককে যে ডাকছেন, মানে ভালোবাসা বৃদ্ধি হয় আল্লাহ মালিকের প্রতি, মানে একটা বিশ্বাস যে হ্যাঁ আল্লাহ মালিক ট্রুলি এক্সিস্ট করে, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, যে আল্লাহ মালিক সত্যি খুব ক্ষমতাবান। এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেবেন। আমি আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নেক্সট 20 নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ডিসকাস করব।